ওকে। ওকে, আমরা ফার্স্টে বলে নিই এখানে আমরা কি টাইপের ট্রেডিং শিখতে আসছি। আমরা এখানে বাইনারি ট্রেডিং শিখতে আসছি। বাইনারি ট্রেডিং হচ্ছে ওয়ান টাইপ অফ মোস্ট রিস্কি ট্রেডিং, যেটা যেখানে রিস্কের থেকে রিওয়ার্ডের থেকে রিস্ক বেশি। সো এখানে যদি প্রপার অ্যানালাইসিস বা প্রপার কনফার্মেশন যদি না থাকে তাহলে আমরা এই মার্কেটে লং টার্মে সার্ভাইভ করতে পারবো না। সো আপনাদের এখানে সার্ভাইভ করতে হলে বা এখানে প্রফিটেবল লং টার্মে থাকতে হলে আমাদের তিনটা জিনিস প্রয়োজন। ফার্স্ট অফ অল, আমাদের এখানে বাইনারি ট্রেডিং এ সার্ভাইভ করতে হলে লেখার দিকে কেউ যেয়েন না। এখানে আমাদের ফার্স্টে রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। দেন সেকেন্ড, আমাদের এখানে মানি ম্যানেজমেন্ট থাকতে হবে। সরি। দেন থার্ড, এখানে থাকতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা আমি আপনাদেরকে শিখাবো আস্তে আস্তে সামনে। সো আপনাদের এখানে রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে আমি? রিস্ক ম্যানেজমেন্ট বলতে আপনারা এখানে সাপোজ যে কোনো একটা ট্রেড প্লেস করবেন, বা যে কোনো আপনাদের আজকে প্রফিট টার্গেট থাকবে বা যে কোনো কিছু। সো এখানে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট বলতে হচ্ছে আপনাদের যে কোনো একটা ট্রেডের পিছনে প্রপার কনফার্মেশন লাগবে। প্রপার কনফার্মেশন বলতে কি, একটা কনফার্মেশন না, যে কোনো ট্রেডের পিছনে আপনাদের মিনিমাম 4 থেকে 5টা কনফার্মেশন লাগবে। দেন আমরা ওই ট্রেডে এন্ট্রি নিতে পারবো। যদি আমরা যে কোনো সাপোজ আমাদের একটা ট্রেড প্লেস করব এখানে, আমরা সাপোজ একটা ট্রেড প্লেস করব। সো এখানে একটা ট্রেডের মধ্যে আমাদের কনফার্মেশন কি টাইপের প্রয়োজন? আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে অ্যান্ড 5 সেকেন্ড মানে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন প্রয়োজন। দেন আমরা ওইখানে ট্রেড প্লেস করব। বাট 1 মিনিট টাইম ফ্রেমে আমাদের বিভিন্ন ভেরিয়েশনের কনফার্মেশন থাকতে পারে। সাপোজ আমরা জানি ওটিসি মার্কেটে কি হয়, অলওয়েজ ওটিসি মার্কেটে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে ট্র্যাপ করে। এখন আমাদের কাছে, আমরা শুধু জানি এখানে ট্র্যাপ করবে। এখানে শুধু কয়টা কনফার্মেশন আছে আমাদের কাছে? এখানে শুধু সিঙ্গেল ওয়ান টাইপের কনফার্মেশন আছে। আমরা শুধু জানি এখানে ট্র্যাপ করবে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি हाँ জি हाँ বলেন। भाई सुना जाए भाई। হ্যাঁ ভাই শোনা ওকে যাচ্ছে। ওকে ওকে। क्लियर भाई। হুম। সাপোজ এখানে আমরা শুধু জানি এখানে ওয়ান টাইপের কনফার্মেশন আছে, কি এখানে শুধু ট্র্যাপ করবে, শুধু একটা সিঙ্গেল কনফার্মেশন আছে। বাট এখানে যদি আমরা জানি এখানে আমরা শুধু সিঙ্গেল কনফার্মেশন, এখন এখানে কি আমরা বেশি অ্যামাউন্টের রিস্ক নিতে পারবো না কম অ্যামাউন্টের? কম। কম। এলডি না নাও উচিত না, এখানে একটা হ্যাঁ। কনফার্মেশন নেই। হ্যাঁ, শুধু একটা কনফার্মেশন, সো আমরা রিস্কও নেব এমন ভাবে যে একটা কনফার্মেশন, সো রিস্ক আমাদের ওইরকম কম ভাবে রিস্ক নিতে হবে। আর যদি আমরা জানি যে আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে এখানে বায়ার্স আসছিল স্ট্রংলি, অ্যান্ড লাস্ট মুভে এখানে সেলার্স এক্সস্টেড ছিল টোটালি, অ্যান্ড মার্কেটে বাইং প্রেশার এক্সট্রিম, অ্যান্ড মার্কেট অফ মুভমেন্ট অফ দ্য টার্গেট এখান থেকে মার্কেটের আপ ডিরেকশনে। সো এখানে সব মিলিয়ে কয়টা কনফার্মেশন হলো? তিনটা। সো এখানে তিনটা কনফার্মেশনে বেশি আমরা রিস্ক নিতে পারবো না একটা কনফার্মেশনে। তিনটা। তিনটা কনফার্মেশনে। সো আমাদের রিস্ককেও তেমনভাবে ম্যানেজ করতে হবে যে আমরা যদি একটা কনফার্মেশন থাকে তখন আমরা সাপোজ এখানে $1 ট্রেড প্লেস করতাম, তখন আমরা এখানে এখানে সাপোজ একটা কনফার্মেশন, সো আমরা এখানে $1 ট্রেড প্লেস করব। আর এখানে আমাদের তিনটা কনফার্মেশন আছে মার্কেটের ওভারঅল কনফার্মেশন সাথে 5 সেকেন্ড কম্বাইন করলে এখানে আমাদের 4টা কনফার্মেশন হয়ে যাবে। যখন 4টা কনফার্মেশন হবে তখন আমরা এখানে $1 জায়গায় সাপোজ $2 বা $3 অ্যামাউন্ট ইনক্রিজ করে ট্রেড প্লেস করতে পারবো। ক্লিয়ার? জি সো আমাদের জি। রিস্ককে এমনভাবে ম্যানেজ করতে হবে। আরেকটা হচ্ছে কি, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি? মানি ম্যানেজমেন্ট আমরা সব সময় এরকম, আমরা র্যান্ডমলি সবাই যেভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আর কি, যে তারা ফুল ক্যাপিটাল, সাপোজ আমার ফুল ক্যাপিটাল কত, $100, এখানে আমি $100 ডিপোজিট করে দেন আমি ট্রেড করি। বাট এভাবে ট্রেড করলে হবে না। $100 ডিপোজিট করে আপনি যখন মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি প্রফিট টার্গেট রাখবেন কত, $10। $100 প্রফিট টার্গেট আপনার থাকবে $10, আজকে আমি প্রফিট করব। বাট আপনি যদি $100 প্রফিট ডিপোজিট করে দেন $10 টার্গেট করেন, সাপোজ লস স্বাভাবিক মার্কেটে হতেই পারে। মার্কেটে যখন লস হবে আপনার, একটা ট্রেড বা দুইটা ট্রেড যখন আপনার লস হবে, লস হওয়ার পর আপনারা করবেন কি,
অ্যামাউন্ট ডাবল করে মার্টিঙ্গেল নেওয়া স্টার্ট করবেন। তখন আপনাদের যে $100 অ্যামাউন্ট ছিল, মার্টিঙ্গেল নিতে নিতে এটা আরও মনে করেন ডিক্রিজ হতে হতে $80, দেন সাপোজ এরকম $1, $2, $4, দেন $8, দেন লাস্টে $16। এখন এই $16 যখন আমরা আসব, তখন কি আমাদের $16 বেলা ব্রেন প্রপারলি ফুল ফাংশন করবে? যখন না। আমরা, তখন আমাদের অলরেডি ব্রেন, এখানে আসে আরেকটা কনসেপ্ট, এখানে আমাদের ব্রেন এক্সিশন হবে কিভাবে। একটা মানুষের এভারেজ ফোকাস টাইম থাকে, ওয়েট আমি এগুলো সবগুলো রিমুভ করে নিই। একটা মানুষের এভারেজ ফোকাস টাইম থাকে 40 to 45 মিনিট। আমরা যখন স্ক্রিনের সামনে বসি, তখন আমাদের ফোকাস টাইম আমাদের থাকবে ম্যাক্স টু ম্যাক্স 40 to 45 মিনিট। এর বেশি যখন চলে যাবে তখন আমাদের ফোকাস ডিক্রিজ হওয়া শুরু করবে। তখন আমরা যে কোনো কিছু অ্যানালাইসিস বা আমাদের ব্রেন প্রপার ফাংশন করবে না। আমাদের মিনিমাম 1 আওয়ারের গ্যাপ নিতে হবে একটা সেশনের পর, যদি আমরা সারাদিন ট্রেড করতে চাই। বাট সারাদিন ট্রেড করতে হবে না, যখন প্রপারলি আপনারা শিখে যাবেন আপনাদের আশা করি 40 to 45 মিনিটের মধ্যে পুরো সেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে 40 to 45 মিনিট থাকে একটা মানুষের ফোকাস টাইম। সো আপনারা যখন 40 to 45 মিনিটের মধ্যে ট্রেড করতে বসবেন, তখন আপনারা ধরেন সাপোজ ফার্স্টে 2-3টা ট্রেড উইন হলো, দেন আপনাদের সাপোজ একটা ট্রেড লস হলো। এখন এই 10 মিনিটের মধ্যে আপনাদের এই পুরো ক্রাইটেরিয়াটা ফলো করলেন যে দুইটা ট্রেড লস হলো, একটা ট্রেড, দুইটা ট্রেড উইন হলো অ্যান্ড একটা ট্রেড লস হলো। এখন আপনারা অলরেডি 40 থেকে 45 মিনিটের মধ্যে 10 মিনিট শেষ। এখন আপনাদের টার্গেট থাকবে কি, আপনারা স্টার্ট করবেন মার্টিঙ্গেল ইউজ করা। আপনারা যে দুইটা ট্রেড প্রফিট করছিলেন, একটা ট্রেডে কিছুটা ডিক্রিজ হয়েছে, আপনারা চাইবেন এই একটা ট্রেডকে রিকভারি করার জন্য এর ডাবল অ্যামাউন্ট ইউজ করতে। তখন আপনাদের কি হবে, আস্তে আস্তে ব্রেনের ফোকাস কমা স্টার্ট করবে, কারণ টাইমও ডিক্রিজ হচ্ছে, সাথে আপনাদের ট্রেড অ্যামাউন্টও বাড়তেছে। কারণ লস একটা পার্ট, স্বাভাবিক, মার্কেটে লস হতেই পারে। সো আপনারা যখন এই ট্রেড অ্যামাউন্টটা ইনক্রিজ করা স্টার্ট করবেন, মার্টিঙ্গেল ইউজ করা স্টার্ট করবেন, সাথে টাইমও কমতেছে, মার্টিঙ্গেলও ইউজ করা স্টার্ট করতেছেন, ওভারঅল সব মিলিয়ে আপনাদের ব্রেনের উপর আপনাদের একটা প্রেশার পড়তেছে। সো এরপর আপনাদের ব্রেন যখন স্টার্টিংয়ে 100% ওয়ার্ক করতেছিল, তো এই পর্যায়ে আসার পর আপনাদের ব্রেন 50% ওয়ার্ক করা স্টার্ট করে দিবে। তো 50% যখন ওয়ার্ক করা স্টার্ট করে দিবে, তখন আপনারা অ্যানালাইসিস অটোমেটিকলি আপনাদের শিওর ট্রেড যেখানে থাকবেন ওখানে এন্ট্রি না নিয়ে আপনারা রং ট্রেডে এন্ট্রি নেওয়া স্টার্ট করে দিবেন। কেননা আপনাদের অলরেডি টাইমও ডিক্রিজ হচ্ছে অ্যান্ড ফোকাসও ডিক্রিজ হচ্ছে অ্যান্ড সাথে আপনারা মার্টিঙ্গেল ইউজ করা স্টার্ট করে দিয়েছেন। সো এভাবে আপনারা লং টার্মে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে প্রফিটেবল হতে পারবেন না। এর জন্য আপনাদের প্রয়োজন কি, এর জন্য আপনাদের করতে হবে, আপনাদের যদি $100 না, $100 দিয়ে আপনারা বাইনারি ফিল্ডে অ্যাটলিস্ট প্রফিটেবল হতে পারবেন না। আপনাদের এখানে মিনিমাম $200 to $300 ক্যাপিটাল লাগবে, মিনিমাম $200 to $300 ক্যাপিটাল আপনাদের আচ্ছা, লাগবে। নেট সমস্যা জি। কি আমারই নাকি সবারই এরকম হইতেছে? আমি তো কথা না, আপনারই নেট প্রবলেম, আমার কথা ক্লিয়ার আসতেছে। ভাই আপনার নেট প্রবলেম ভাই, ওকে, দেখলে হবে ওকে। সবাই ওকে। আপনাদের এখানে সার্ভাইভ করতে হলে মিনিমাম $200 to $300 আমার এখানে ক্যাপিটাল লাগবে। কথা আটকায় আসতেছে। মানে আমার প্রবলেম নাকি সবারই? আপনার ইন্টারনেট এটা ভাই ইস্যু খালি হচ্ছে আপনার ভাই। প্রবলেম ভাই। প্রবলেম ভাই আপনার। ওকে, আপনি ভাই একবার বাইরে হবে আরেকবার জয়েন করেন। ওকে। আমাদের এখানে মিনিমাম $200 to $300 একটা ক্যাপিটাল লাগবে লং টার্মে, যদি আমরা সার্ভাইভ করতে চাই, কারণ লস একটা পার্ট মার্কেটে, লস কোনোদিন অ্যাভয়েড করা পসিবল না। সো আপনারা এখানে কি করবেন, $200 যদি আপনাদের ফুল ক্যাপিটাল থাকে, $200 আপনারা 5% বা 10% অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন আপনাদের অ্যাকাউন্টে। প্রফিট টার্গেটও ওরকমভাবে আমি বলতেছি কীভাবে রাখবেন। $200 ডিপোজিট করলে আপনারা এখানে আপনাদের 5% বা 10% হয় কত, $10। $200 10% মেবি, $10 হবে। সো আপনার $10 ডিপোজিট করবেন অ্যাকাউন্টে। $10 ডিপোজিট করে এটার আপনার স্টপ লস থাকবে ওই দিনের, মানে আপনি যদি যায় তাহলে শুধু $10ই যাবে। আর এটার প্রফিট টার্গেট থাকবে, আপনি এটা হয়তো ডাবল করবেন, $10 to $20 যাবেন। আপনার প্রফিট টার্গেট থাকবে এটা ডাবল করা, না হলে $10ই থাকবেন, না হলে $10 যাবে, তিনটার একটা হবে। মানে আপনি শুধু প্রফিট টার্গেটটা রাখবেন $10 to $20 যাওয়া, মানে ডাবল করা, আপনার স্টপ লসকে আপনি ডাবল করবেন। আর যদি যায় শুধু স্টপ লসটাই যাবে। আর যদি এখানে আপনি $200 ডিপোজিট করেই মার্কেটে, সরি,
আর যদি আপনি $200 ডিপোজিট করে দেন, যদি আপনি টার্গেট রাখেন $200 থেকে $210 যাবেন, $10 টার্গেট রাখেন, তখন আপনার ধরেন $200 দিয়ে স্টার্ট করলেন, দুইটা ট্রেড স্টার্ট বা উইন হলো, উইন হওয়ার পর 3 নাম্বার ট্রেডে গিয়ে লস করলেন বা 4 নাম্বার ট্রেডে গিয়ে লস করলেন, আর ওখান থেকে আপনার অলরেডি ফোকাস টাইমও ডিক্রিজ হচ্ছে। সো আপনার সব মিলিয়ে তখন কি হবে, আপনার ফুল এই যে অ্যামাউন্টটা না, এই অ্যামাউন্টটাকে ইউজ করে আপনি রিকভারি করতে চাইবেন আপনার ক্যাপিটালকে, যেটা লস হয়েছে আপনার ওই দিনে, যেটা লস হয়েছে ওই লসটাকে আপনি রিকভারি করতে চাইবেন আপনার এই $200 ক্যাপিটালকে ইউজ করে। তখন আপনার কি হবে, লস একটা পার্ট, অ্যান্ড মানুষের যখন ইমোশন ট্রিগার হয় তখন নিজের উপর কন্ট্রোল থাকে না। যখন নিজের উপর কন্ট্রোল থাকে না তখন আপনি এই সম্পূর্ণ অ্যামাউন্টকে কি করবেন, ব্লো করে দিবেন, সম্পূর্ণ অ্যাকাউন্টকে আপনি ব্লো করে দিবেন। বাট আপনি সেম অবস্থায় যদি এই শুধু $10কে ডিপোজিট করে ট্রেড করেন মার্কেটে, তখন আপনার যদি ইমোশনও ট্রিগার হয় তখন আপনার শুধু এই $10 শুধু এই $10 অ্যামাউন্টটাই যাবে, আপনার সম্পূর্ণ এই $200 অ্যামাউন্টটা যাবে না। সো আপনার রিস্ককে ম্যানেজ করতে হলে আপনার শুধু এই স্টপ লসকে ডিপোজিট করে আপনি ট্রেড করেন, যতদিন না আপনার এই $200 ক্যাপিটাল ডাবল হচ্ছে। আর প্রপারলি যখন আপনি শিখে যাবেন, সপ্তাহে 7 দিনের মধ্যে আপনার 7 দিনই আপনার স্টপ লস হবে না, 7 দিনের মধ্যে মিনিমাম 5 দিন আপনি প্রফিট টার্গেট করতে পারবেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি। অ্যান্ড আপনি ইজিলি 3 to 4 স্টেপ কম্পাউন্ডিং করতে পারবেন যদি আপনি প্রপারলি, আমি যতদিন না কনসেপ্ট ক্লাস শেষ হয়, কনসেপ্ট ক্লাস শেষ হওয়ার পর আপনাদের প্রপারলি যখন প্র্যাকটিস ক্লাস শেষ হবে, আপনারা মিনিমাম 3 to 4 স্টেপ কম্পাউন্ডিং করতে পারবেন। বাট বিগিনার অবস্থায় আপনাদেরকে আমি রিকমেন্ড করব 2 থেকে 2 স্টেপ করে কম্পাউন্ডিং করা। কেননা মানুষের ওই, আমি ফার্স্টেই বলে নিছি, ফোকাস টাইম থাকে 40 মিনিট, আপনার 40 মিনিটের মধ্যেই সেশন কমপ্লিট করতে হবে। 40 মিনিট প্লাস যখন হবে তখন আপনার ব্রেন অলরেডি এক্সস্ট হয়ে যাবে, সরি, ব্রেন এক্সস্ট হওয়া স্টার্ট করে দেবে। ব্রেন যে ফোকাস টাইমটা থাকে মানুষের, ওই ফোকাস টাইমটা ক্রস করে গেলে আপনার মনে করেন অ্যানালাইসিস বা আপনার ব্রেন ফাংশনিং তখন 50% 40% কাজ করা স্টার্ট করে দিবে। সো আপনি বিগিনার অবস্থায় 2 স্টেপ করে কম্পাউন্ডিং করে রিস্ক ম্যানেজমেন্ট এভাবে $10 অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনি প্রফিট টার্গেট হিট করতে পারবেন ইজিলি। আর আপনারা যদি এখানে লং টার্মে সার্ভাইভ করতে চান, তাহলে আপনাদের এখানে প্রয়োজন একটা স্টেবল মাইন্ডসেট। স্টেবল মাইন্ডসেট বলতে কীরকম, ধরেন আপনারা সাপোজ এভাবে এক্সপেক্ট করলেন যে আমি সব কিছু শিখে গেলাম, বা সব কিছু আমার সব শেখা শেষ, প্র্যাকটিস ক্লাসও শেষ, এখন আমি অ্যাকাউন্টে ডিপোজিট করব, অ্যান্ড অ্যাকাউন্টকে ডিপোজিট করে এই অ্যাকাউন্টকে ফুল ডাবল করে দেবো একদিনই, বা 3 দিনে আমি এই ফুল অ্যাকাউন্টকে ডাবল করে দেবো। এভাবে থাকলে আবার আপনার হবে না, তখন আপনার মধ্যে একটা গ্রিডিং কাজ করবে। আর মার্কেটে যখন আপনি গ্রিডিং নিয়ে আসবেন, তখন আপনার হবে কি, একটা ট্রেড উইন হলো, দুইটা ট্রেড উইন হলো, তিনটা ট্রেড উইন হলো, 4 নাম্বার ট্রেডের মধ্যে আপনার ওভার কনফিডেন্স চলে আসবে। আর মার্কেটে যখন ওভার কনফিডেন্স চলে আসে, তখন 50-50 যে ট্রেডটা থাকে না, যে ট্রেডের মনে করেন প্রবাবিলিটি থাকে 50% উইন হবে, 50% লস হবে, তখন আপনি ওই 50-50 ট্রেডে ইন্টার করে যাবেন। সো আপনার এখানে একটা স্টেবল মাইন্ডসেট দরকার, যে আপনি লং টার্মে এখানে প্রফিটেবল হতে চান, একদিনে বা 2 দিনে প্রফিটেবল হওয়া এখানে পসিবল না। এখানে বলতে কি, ট্রেডিংয়ে কোনো ফিল্ডেই লং টার্ম, সরি, একদিন বা 2 দিনে প্রফিটেবল হওয়া পসিবল না। এখানে আপনার লং টার্মের এইম রাখতে হবে, যে আপনি মিনিমাম 1 মাসের একটা আউটকাম বের করবেন। যে সাপোজ আপনি $200 ডিপোজিট করলেন, $200 কত হয়, 25 থেকে 26 হাজার টাকা মেবি। তো আপনার এখানে প্রফিট টার্গেট থাকবে কি, আমি 1 মাস শেষে আমি এই 25-26 হাজার টাকাকে ডাবল করব বা ট্রিপল করব। আপনার এরকম টার্গেট থাকবে না যে আমি $200 ডিপোজিট করলাম, এটাকে আমি 1 মাসের মধ্যে 2,000-3,000 ডলারে নিয়ে যাব। এরকম স্টেবল, আরে এরকম আনস্টেবল মাইন্ডসেট থাকলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। তাহলে ওই 1-2 দিনের বেলা লস হবে, 3 দিনের বেলা আপনি আপনার অ্যাকাউন্টকে ফুল ব্লো করে দিবেন। সো এরকমভাবে আপনি সার্ভাইভ করতে পারবেন না মার্কেটে। আশা করি বুঝাতে পারছি। এখন বলেন আপনারা। এটা ছিল সাইকোলজি, সাইকোলজি রিলেটেড, কিভাবে কি করবেন। আপনি ঠিক বলছেন ভাইয়া। না, আপনাদের কারো কিছু বলা থাকলে বলতে পারেন। আর যদি টেকনিক্যাল আজকে আগাতে চাচ্ছি না, বাট যদি আপনারা বলেন টেকনিক্যালে আমি যাব। না হ্যাঁ ভাই, যান। আপনি যেটা ভালো মনে করেন আর কি। আচ্ছা, টেকনিক্যালের একটা বেসিক মার্কেট স্ট্রাকচার একটা ধারণা দিয়ে দিই আজকে। যে হিন্ট দিলে দিতে পারেন। না, হিন্ট না, মনে করেন মার্কেট স্ট্রাকচার কিভাবে কি কাজ করে এটা ভাই সম্পর্কে। সিরিয়াল সিরিয়াল অনুযায়ী যাইবেন ভাই, সিরিয়াল অনুযায়ী যেখান দিয়ে হ্যাঁ গেলেন হ্যাঁ, সিরিয়াল একদম। সিরিয়ালি যাব আমি, সমস্যা নেই, সবকিছু পার্ট বাই সিরিয়ালি পার্ট। মেনটেন করো। আচ্ছা। ওকে। আহ, চার্টের চার্ট, সরি চার্ট সিলেকশন তো না,
আমরা মার্কেটে এন্টার করলে ফার্স্টে কি দেখি? কর্টেক্সের চার্ট ওপেন করলেন, সাপোজ কর্টেক্সের চার্ট ওপেন করার পর আমরা কি দেখি মার্কেটে ফার্স্টে? ট্রেন মার্কেট। দেখি যে কোন দিকে যাচ্ছে মার্কেট, বা মানে মার্কেটের অবস্থা কি, ডাউনে না আপে। জি ভাই, হুম মার্কেট হচ্ছে। হুম মার্কেট, মার্কেট ট্রেন্ড, মার্কেট কোথায় কি যাচ্ছে, এই সব কিছুই আমরা দেখি। ওকে। বাইনারিতে, বাইনারিতে না সরি, কোটেক্সের চার্ট ওপেন করলে আমরা প্রথমে মার্কেট স্ট্রাকচার দেখি। মার্কেটের স্ট্রাকচার কি? আপ ডিরেকশন না ডাউন ডিরেকশন? দেন আমরা দেখি মার্কেটের ক্যান্ডেলস এর মুভমেন্ট, যে ক্যান্ডেল কি টাইপস এর মুভমেন্ট দিতেছে, মানে পাওয়ার, মার্কেটের পাওয়ার কোন ডিরেকশনে। আমরা এই দুইটা জিনিস মেনলি দেখি। আমরা এখন ক্যান্ডেলস এর পাওয়ারের দিকে যাব না, ফার্স্টে আমরা মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করব অ্যান্ড চার্ট কমপ্লিট করব। ওকে, ফার্স্টে আমরা চার্ট সিলেকশন ধরবো। সো আমরা চার্ট সিলেকশনের মধ্যে তিনটা ভেরিয়েশন থাকে, সরি তিনটা তো না, ফার্স্টে থাকে দুইটা। চার্ট সিলেক্টের মধ্যে ফার্স্টে থাকে দুইটা, একটা হচ্ছে গুড চার্ট, আরেকটা হচ্ছে ব্যাড চার্ট। গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্টের মধ্যে আমরা ফার্স্টে ব্যাড চার্টের এক্সপ্লেনেশনটা নিই। ব্যাড চার্টের এক্সপ্লেনেশন হচ্ছে, ব্যাড চার্টে আপনি বেশি বেশি গ্যাপ দেখবেন, মানে আপনি স্ট্রাকচারের মধ্যে বা মার্কেটের মধ্যে যে চার্ট সিলেক্ট করে রাখবেন, ওখানে মনে করেন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এভরি ক্যান্ডেলে গ্যাপ আপ বা, আমি চার্টে নিয়ে দেখাচ্ছি একটু পর, ওখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বেশি থাকবে, ফার্স্ট রুল ব্যাড চার্টের। দেন সেকেন্ড হচ্ছে আপনার উইক, সরি, কনসোলিডেট থাকবে এক, অ্যান্ড কনসোলিডেশনের মধ্যে, কনসোলিডেট বলতে মনে করেন এক জায়গায় স্টাক হয়ে থাকবে মার্কেট এভাবে। অ্যান্ড এক সাইডের মনে করেন, এক সাইড তো না, বোথ সাইডের মনে করেন এই উইক, এগুলো হচ্ছে উইক, বোথ সাইডের উইক থাকবে বেশি বেশি। আমি চার্টে নিয়ে দেখাচ্ছি একটু পর। মার্কেট, প্রথম রুল হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বেশি থাকবে। দেন সেকেন্ড হচ্ছে কনসোলিডেট থাকবে মার্কেটে বেশি, কনসোলিডেশন। অ্যান্ড কনসোলিডেশনও প্রবলেম নেই, কারণ কনসোলিডেশনের আলাদা একটা টপিক আছে যেটাকে মিনি জোন বলে, মিনি জোন ট্রেডিং আছে একটা। বাট আমরা মিনি জোনে ট্রেড করতে পারবো যখন বোথ সাইডে উইক থাকবে, বা যদি এক সরি, ওয়ান সাইডের উইক থাকবে। আর যদি বোথ সাইডের মনে করেন উইক থাকে ক্যান্ডেলের, নিচ থেকে অ্যান্ড উপর থেকে বোথ সাইডের যদি ক্যান্ডেলের উইক থাকে, তখন এটাও ব্যাড চার্টের মধ্যে কাউন্ট হবে। অ্যান্ড থার্ড, সরি, ওয়েট, ডিলিট করে নিই সব কিছু। অ্যান্ড থার্ডের মধ্যে হচ্ছে আপনার মার্কেটের পোজ ক্লিয়ার থাকবে না। পোজ বলতে লাস্ট সুইং, এটাকে আমরা সুইং হিসাবে কাউন্ট করতে পারি। আজকে শুধু একটা বেসিক ধারণা দিচ্ছি, কালকে ইন ডিটেলসে যাব। এটা থাকবে সুইং, মার্কেটের সুইং, এটা ক্লিয়ার থাকবে না, বা এক ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার চেঞ্জ, বা এক ক্যান্ডেলের মধ্যে মার্কেটের স্ট্রাকচার শিফট হবে। মার্কেট মনে করেন হঠাৎ হঠাৎ বিগ ক্যান্ডেল ফর্ম করবে, সাপোজ র্যান্ডমলি বিগ ক্যান্ডেল ফর্ম করা স্টার্ট করে দেবে। আমি চার্টে নিয়ে দেখাচ্ছি। সাপোজ ক্যান্ডেল এভারেজ সাইজে ফর্ম হচ্ছে, ওয়েট, সাপোজ ক্যান্ডেল এভাবে অ্যাভারেজ সাইজের ফর্ম হচ্ছে, বাট হঠাৎ করে এরকম বিগ ক্যান্ডেল ফর্ম হওয়া স্টার্ট করে দিবে, বা আবার র্যান্ডমলি ছোট ক্যান্ডেল ফর্ম হওয়া স্টার্ট করে দিবে, দেন আবার বিগ ক্যান্ডেলস ফর্ম হওয়া স্টার্ট করে দিবে। সো ব্যাড চার্টের মধ্যে এই তিনটা জিনিস থাকে, যে ফার্স্ট হচ্ছে হঠাৎ হঠাৎ বিগ ক্যান্ডেল ফর্ম করবে, অ্যান্ড দ্বিতীয় বিগ ক্যান্ডেল বা স্মল ক্যান্ডেল মানে র্যান্ডমলি যে কোনো ক্যান্ডেল চলে আসবে, এভারেজ সাইজের ক্যান্ডেল ফর্ম হবে না। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার মার্কেট কনসোলিডেট থাকবে, অ্যান্ড কনসোলিডেশনের সাথে ওয়ান সাইডেড উইক বেশি থাকবে। সাব, লাইক এরকম, যে এরকম কনসোলিডেট মার্কেট স্ট্রাকচার স্টাক হয়ে আছে, বাট এখানে ওয়ান সাইডেড এভাবে উইক বেশি থাকবে, উইক প্রেশার ওয়ান সাইডেড বেশি থাকবে। অ্যান্ড থার্ড হচ্ছে আপনার মার্কেটে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বেশি থাকবে। এটা হচ্ছে ব্যাড চার্টের ইন্ডিকেশন। ওকে, আমি এখন এইতে আপনাদের চার্টে নিয়ে দেখাচ্ছি। ওকে, এখানে দেখেন, এখানে মার্কেট স্ট্রাক, সরি মার্কেট, এখানে আপনারা বলেন, আমি এখন যেটা বললাম এটা একটু এক্সপ্লেন করেন এখানে আমাকে।
এখানে ভাইয়া গ্যাপ ডাউনও আছে, বড় বড় উইকও আছে। হুম ভাইয়া এটা ব্যাট মার্কেট। দেখেন বড় বড় উইক এন্ড হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন, প্রায় দুই তিন প্রচুর ক্যান্ডেল। গ্যাপ আপ গ্যাপ ডাউন। হুম হুম। হ্যাঁ। ভাই এটা বের মার্কেট। হুম, এখানে এক সাইডের উইক প্রেসার বেশি আছে, এন্ড সাথে এখানে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন অত একটা না, গ্যাপ আপ গ্যাপ ডাউন শুধু একটা ক্যান্ডেলই হয়েছে, এন্ড লাস্ট আমরা শুধু লাস্ট প্রিভিয়াসের 1-2 ক্যান্ডেলের বা 3-4 ক্যান্ডেলের মধ্যে দেখবো আমরা এরকম ব্যাক মার্কেটে ধরেন এখানে এখানে ওয়েট, লাইক আমরা এখানে ব্যাক মার্কেটে এখানে বা এখানে এখানে কি হচ্ছে এগুলো দেখবো না, আমরা শুধু লাস্টের 3-4 ক্যান্ডেলসের মধ্যে কি হচ্ছে তা দেখবো। এখানে আমরা আপনারা যদি নোটিস করেন এখানে আপনারা দেখবেন, এখানে আপনারা যদি নোটিস করেন এখানে মার্কেট স্টাক হয়ে আছে একটা জোনের মধ্যে, অ্যান্ড ওয়ান সাইডেড উইক বেশি, বাট গ্যাপ আপ শুধু একটা ক্যান্ডেলই লাস্টের 1 ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এই ক্যান্ডেল হয়েছিল। সো 5 মিনিটের মধ্যে এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন 2-3টা ক্যান্ডেলে হয়েছে, বাট মোস্ট অফ দ্য ক্যান্ডেলে হয় নাই। সো এখানে আপনি যদি কনসিডার করেন এখানে স্টাক হয়ে আছে এক ডিরেকশনের শুধু উইক প্রেশার আছে, বাট এছাড়া যদি মার্কেট এখানে মিনি রেঞ্জের মধ্যে কনসোলিডেট করতেছে, আমরা এখানে মিনি রেঞ্জে ট্রেডিং করতে পারবো, বাট এখানে প্রপার হাফ ব্যাড চার্ট হাফ গুড চার্ট প্রপার এখানে আমরা নাও সিলেক্ট করতে পারি, কারণ মার্কেটে অনেক চার্ট আছে। আপনারা যদি নোটিস করেন মার্কেটে 50+, কোটেক্সে 50+ চার্ট আছে, আমরা বাকি চার্টও সিলেক্ট করতে পারবো। আমরা এখানে দেখি এখানে কি হচ্ছে। ওকে, এটা কি বলে, এটা বলেন এটা গুড চার্ট না ব্যাড চার্ট? এটা গুড চার্ট বলা যায়। এখানে হঠাৎ করে মানে বিগ ক্যান্ডেল ফর্ম এটাও হয়েছে। ব্যাড চার্ট ভাই। হুম, এটা ব্যাড চার্ট। এখানে কি ব্যাড হয়েছে, চার্ট। এখানে কি হয়েছে, এখানে ব্যাড চার্ট বলতে এখানে শুধু বিগ ক্যান্ডেলের আপনারা শুধু একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাট এখানে মার্কেটের এখানে আপনারা ট্রেড করতে পারবেন, বাট এটা আমি কালকে এক্সপ্লেন করে দেবো এখানে কিভাবে ট্রেড করবেন, আজকে আপনারা বললে বুঝবেন না। ওয়েট, এখানে আপনারা যদি নোটিস করেন মার্কেট এখানে সেন্টিমেন্ট, ও সরি আপনাদের তো জিগজ্যাগ শিখাই নেই আজকে। ওকে, এখানে মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, এখানে সেন্টিমেন্ট ক্লিয়ার আছে, বাট মার্কেট ওয়ান সাইডেড মুভ দিতেছে বেশি। মার্কেট এখানে কি করতেছে, ওয়ান সাইডেড মুভ দিতেছে বেশি। সো এখানে আমরা শুধু সেলার ডিরেকশনে বা সেলার্সদের জন্য আমরা এখানে ট্রেড করব, বায়ার্সদের ডিরেকশনে ট্রেড দেখবো না, কারণ মার্কেট এখানে ওয়ান ডিরেকশনের মুভ দিচ্ছে। মার্কেটে যদি এরকম ভাবে ছোট ছোট জিগজ্যাগ দিত, তখন আমরা এখানে ট্রেড প্লেস করতে পারতাম, তখন কারণ বায়ার্সও আসতো, সেলার্স সেলার্সদেরও একটা মনে করেন আসার চান্স ছিল। বাট এখানে আপনারা যদি নোটিস করেন মার্কেটে এখানে শুধু কি হচ্ছে, সেলিং ডিরেকশনে ডোমিনেন্স দেখাচ্ছে, মানে এখানে সেলার্স বেশি মনে করেন স্ট্রং। সো আমরা এখানে শুধু সেলার্সদের জন্যই টার্গেট করব। অ্যান্ড এটা চার্ট সিলেকশনের মধ্যে যদি আপনারা নেই, এখানে কি হচ্ছে, এখানে শুধু স্ট্রাকচারটা ডিফাইন করা আছে, বাট বিগ ক্যান্ডেল ফর্ম হচ্ছে অ্যান্ড ওয়ান ডিরেকশনের উইক প্রেশার বেশি। সো এটা ব্যাড চার্টের মধ্যে আমরা কাউন্ট করব। ওকে, এখন অন্য চার্টে যাই। এটা কি চার্ট বলেন, এটা বলেন, এটা বলতে পারলে বুঝবো যে একটা, সরি ধত, কই গেল চার্টটা, কোন চার্টে ছিলাম? এটাই তো মনে হয় ভাইয়া। না, আচ্ছা এই চার্টটা বলেন, এই চার্টটা কি, গুড চার্ট না ব্যাড চার্ট? এটা গুড চার্ট বলা যাবে। গুড চার্ট ভাই। এটা গুড জিগজাগও চার্ট করতেছে, গুড চার্ট ক্যান্ডেল গুড। ফরমেশন। ভাই গুড চার্ট ভাই। হ্যাঁ, এটা গুড চার্ট। এখানে মনে করেন পাওয়ার তো এখনো পড়েনি, এখানে স্ট্রাকচার অ্যান্ড সরি, এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে মার্কেট, সাথে ক্যান্ডেলের মনে করেন সবগুলোর অ্যাভারেজ সাইজে ফলো করতেছে, অ্যান্ড মার্কেটে কোনো গ্যাপও নাই। সো আমরা এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট থাকবে। সো আপনারা যদি এখানে দেখেন এখানে সব ক্রাইটেরিয়া ফলো করতেছে গুড চার্টের, সরি ব্যাড চার্টের এখানে কোনো ক্রাইটেরিয়া ফলো করতেছে না। সো এটা আমরা সিলেক্টেবল চার্ট বা গুড চার্টে নিতে পারি। আমি গুড চার্টের ডেফিনেশন দিচ্ছি একটু পর। অন্য চার্ট দেখি আমরা, অন্য চার্টে কি আছে। ওকে, এটা কি রকম চার্ট বলেন, এটা একটু এটা আগে ভাই গুড স্যার বলছিলেন। চার্ট গুড। স্টক মার্কেট ভাই। হ্যাঁ, এটা একটা ব্যাট প্রথমে তো ছিল। ব্যাড চার্ট গুড ব্যাড চার্ট চার্ট। গুড। এটা গুড চার্ট। এখানে মার্কেটে যদি আপনারা নোটিস করেন মার্কেট এখানে জিগজ্যাগ সেন্টিমেন্টও ফলো করতেছে। জিগজ্যাগ সেন্টিমেন্ট। হ্যাঁ, মার্কেট এখানে জিগজ্যাগ সেন্টিমেন্টও ফলো করতেছে,
অ্যান্ড সাথে যদি আপনারা নোটিস করেন এখানে কোনো গ্যাপসও নাই, রিসেন্টলি 4-5টা ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপস নেই, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বা কোনো কিছু নাই, বাট ওয়ান সাইডে উইক প্রেশার আছে, বাট প্রবলেম নেই। বাকি দুইটা জিনিস তো ফলো করতেছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোনো দুইটা জিনিস ফলো করতে হবে, হয়তো গ্যাপ আপ গ্যাপ ডাউন কম থাকতে হবে, না হলে মনে করেন ওয়ান সাইডে উইক প্রেশার এই দুইটার একটা, বা মনে করেন মার্কেট সেন্টিমেন্ট ফলো করতে হবে, এরকম যে কোনো জিনিস দুইটা ফলো রাখতে হবে। যদি তিনটার মধ্যে দুইটা জিনিস মিসম্যাচ করে তাহলে ওই চারটা আপনারা সিলেক্ট করবেন না। এখানে আপনারা দেখেন তিনোটা জিনিস ফলো, না সরি দুইটা জিনিস ফলো করতেছে, শুধু এখানে গ্যাপস সরি উইক প্রেশার এক সাইডের বেশি দেখতে পাচ্ছি। তো উইক প্রেশার থাকলে সমস্যা নাই, বাকি দুইটা জিনিস তো ফলো করতেছে, সো আমরা এখানে ইজিলি ট্রেড করতে পারবো। এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট থাকবে। এইটা তো একটু আগে আমরা বললাম যে গুড মানে ব্যাডটা মানে ব্যাড চার্ট আর হ্যাঁ কি, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ব্যাট আমার গুড হয়ে এই গেল তো। কেমন? এখানে আমি বলি, আমরা লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে বা 5 থেকে 6টা ক্যান্ডেলের মধ্যে আমরা অ্যানালাইসিস করব, আমাদের প্রিভিয়াসলি গিয়ে এখানে কি হচ্ছে। ওয়েট দেখাই। আরে ফার্স্ট ডে তো এর জন্য আমার একটু মনে করেন আনইজি হচ্ছে, সমস্যা নাই। ঠিক করে দিন ভাই। কোন চার্টে ছিলাম, খেয়াল আছে কারো? না ভাই। এ ইউডি সিইউডির মধ্যে যান, এ ইউডি সিইউডি। জেডি জেডি ক্যাট। হ্যাঁ এওডি ক্যাড, হ্যাঁ হ্যাঁ এখানে। ওকে, আমি যেটা বলতে নিচ্ছিলাম, আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনারা অ্যানালাইসিস করবেন লাস্টের 3 to 4 ক্যান্ডেলসের মধ্যে, যে এখানে কি হচ্ছে মার্কেটে। আরে ওয়েট, মার্কেটে এখানে কি হচ্ছে। আমরা প্রিভিয়াসলি যে মার্কেটে এখানে যে কি হচ্ছিল না না হচ্ছিল, এখানে গ্যাপস বেশি ছিল না উইক প্রেশার বেশি ছিল, না গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি ছিল, এগুলো আমাদের নোটিস করতে হবে না। আমরা শুধু লাস্টের 4 to 5 ক্যান্ডেলসে নোটিস করব। আপনার একটু আগে কেউ একজন বলছিল যে এখানে, একটু আগে বলছিলাম ব্যাট চার্ট, এখানে এই পর্যন্ত ব্যাট চার্ট ছিল, মার্কেটে এই পর্যন্ত ব্যাট চার্ট ছিল, এই পর্যন্ত, এখান পর্যন্ত ব্যাট চার্ট ছিল। বাট এখানে যদি আপনারা নোটিস করেন এখানে মার্কেটের সেন্টিমেন্ট জিগজ্যাগ ফলো করতেছে, সাথে এখানে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউনও হচ্ছে না, একটা ক্যান্ডেলে এখন মাত্র গ্যাপ ডাউন হলো, বাট এছাড়া এখানে প্রিভিয়াসলি কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউনও ছিল না। সো এটা আমাদের জন্য কি ছিল, গুড চার্ট, কেননা বাকি দুইটা জিনিস আমাদের ফলো করতেছে, শুধু উইক প্রেশারটা বাদে। এখানে উইক প্রেশার কি হচ্ছে, ওয়ান সাইডেড বেশি। যদি বোথ সাইডের এখানে উইক প্রেশার থাকতো, এভাবে এভাবে উইক প্রেশার থাকতো, তাহলে এটা আমাদের কি হতো, ব্যাড চার্ট হতো। সরি, উইক প্রেশারের দিক থেকে এটা আমাদের জন্য ব্যাড ব্যাড চার্টের ইন্ডিকেশন ছিল। ওকে, অন্য কোনো চার্ট, আরেকটা চার্ট আপনারা সিলেক্ট করে দেন এবার পারফেক্ট হলে, তাহলে আমি গুড চার্টের গুলো বলবো আপনাদেরকে। ভাই স্টক মার্কেট গুলো দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, স্টকের মার্কেটগুলো দেখাচ্ছি, ওইট সমস্যা নেই, আপনারা যে কোনো চার্ট, সরি লাইভ মার্কেটও আপনারা ইউজ করতে পারবেন, বাট লাইভ মার্কেটে 5 সেকেন্ডটা ভালো ফলো করে না, এইটাই। শান্ত ভাই, আমি আপনাকে দেখে সবসময় স্টক মার্কেটে ট্রেড করতে, এটা কারণটা কি? ভলাটিলিটি কম থাকে স্টকে। ওকে, দাঁড়ান, এটা কি চার্ট বলেন, গুড চার্ট না ব্যাড এটা চার্ট? গুড চার্ট, গুড ব্যাড চার্ট, চার্ট। ভাই গুড চার্ট ভাই। এটা ব্যাড গুড চার্ট, গুড চার্ট। চার্ট। এটা ব্যাড ব্যাড চার্ট। মার্কেট। হ্যাঁ, বলতেছি ওয়েট। আচ্ছা, যে কোনো দুই একটা পাশে, আর কি দুই পাশের অতিরিক্ত, হচ্ছে উইক বেশি, তাই? না উইক না, মানে তো একই ক্যান্ডেল ফরমেশন। হ্যাঁ বায়ারে বলেন, অতিরিক্ত আসতেছে বারবার, ভাই ওয়ান মুভ পেছনে নাকি? কোনো যে রিভার্স কোনো নাই একজন এখানে। বলেন, হ্যাঁ বলেন বলেন। বললাম এখানে কোনো রিভার্স নাই, এই জন্য হ্যাঁ এটাকে ব্যাড বলে আর কি, হ্যাঁ হ্যাঁ, মানে আর শুধু গুড চার্ট, বায়ারের প্রেসার ওকে এইখানে। ওকে, আর গুড চার্ট যারা বলছিলেন তাদের রিজনটা বলেন, কেন গুড চার্ট বলছেন এটা? আমি মার্কেটে ভাই পাওয়ার দেখতেছি ভাই, এই জন্য ভাই। পাওয়ারের ভাই ক্লাস এখনো হয় নাই আপনাদের, শুধু না ভাই, স্ট্রাকচার, এখন স্ট্রাকচার আমি চার্ট আমি সিলেকশনের ক্লাস। হচ্ছে গুড চার্ট বলার প্রথম রিজন হচ্ছে ভাই, ফার্স্ট আমি মার্কেটে দেখছিলাম যে হচ্ছে কোনো হ্যাঁ, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, বাট এখন দেখতেছি যে একটা দিছে। এখানে হচ্ছে আপনারা দেখেন, আপনারা যদি নোটিস করেন এখানে স্ট্রাকচারের কোনো ডেফিনেশন নাই, এখানে স্ট্রাকচার শুধু এক ডিরেকশনে মুভ দিছিল এভাবে, দেন আবার এক ডিরেকশনে উপরে উঠতেছে, মাঝখানে শুধু এখানে একটু জি সরি, এখানে একটু রেঞ্জ করছিল মার্কেট, এখানে মাঝখানে একটু রেঞ্জ করছিল, বাট স্ট্রাকচারের এখানে কোনো কনফার্মেশন নাই। অ্যান্ড দেন এগিন আরেকটা হচ্ছে এখানে কি, ওয়েট, আরে ভাই তো, তার মানে ভাই আমাদেরকে ফার্স্ট স্ট্রাকচার দেখতে হবে, তাই হ্যাঁ না? ফার্স্টে স্ট্রাকচার দেখতে হবে, আমি বলতেছি আজকে শুধু আপনাদের একটু বেসিক ধারণা দিচ্ছি, কালকে আপনাদের প্রপারলি সব বুঝিয়ে দেবো। আজকে আমিও একটু মনে করেন কনফিউজ, ফার্স্ট ক্লাস তো, এর কারণে।
হ্যাঁ, এখানে আপনারা যদি নোটিস, আরে কই গেল আবার চারটা, আচ্ছা দেখ বাদ দিই, আপনাদের বলি। ব্যাট চার্টের ব্যাট চার্টের প্রথম হচ্ছে ইন্ডিকেশন। আমাদের ব্যাট চার্টের জন্য প্রথমে আমরা কি দেখব, যে ব্যাট চার্টে বিগ বিগ ক্যান্ডেল ফর্ম হবে হঠাৎ হঠাৎ। দেন এখানে ওয়ান সাইডেড প্রেশার থাকবে বেশি মার্কেটে, রেঞ্জ মার্কেট করবে হুম, বাট ওয়ান সাইডেড প্রেশার থাকবে বেশি। নিচে থেকে যদি বোথ ডিরেকশনের প্রেশার থাকে তখন এটা মিনি রেঞ্জের ট্রেডিং হবে, তখন ওখানে ট্রেড করতে পারবো। বাট ওয়ান সাইডের যদি উইক প্রেশার বেশি থাকে তখন ওই চার্টকে আমরা কি করবো, অ্যাভয়েড করবো, ব্যাট চার্ট। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের এখানে কি হবে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বেশি হবে। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কি হবে, বেশি বেশি হবে। তা হবে। হ্যাঁ, এই তিনটা জিনিস যদি থাকে মার্কেটে তখন হচ্ছে এটা কি হবে, ব্যাড চার্ট। অ্যান্ড গুড চার্টেরটা এখন বলি। গুড চার্টের প্রথম, ওয়েট, হ্যাঁ, গুড চার্টের প্রথম আহ, প্রথম কনফার্মেশন হচ্ছে কি, গুড চার্টের এখানে সেন্টিমেন্ট ক্লিয়ার থাকতে হবে। সেন্টিমেন্ট বলতে কি, স্ট্রাকচার। স্ট্রাকচার আমরা এখানে ইন্ডিকেশন দেবো জিগজ্যাগ বলে। মানে এখানে মার্কেটের লাস্ট সুইং অ্যান্ড মার্কেটের লাস্ট পোজ ক্লিয়ার থাকতে হবে। এটা হচ্ছে সুইং, এটা হচ্ছে পোজ। এখন আপনারা যদি দেখেন মার্কেটে এভাবে সুইং দিচ্ছে, এভাবে পোজ দিচ্ছে, মানে মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, তাহলে এটাকে আমরা কি চার্ট হিসাবে নেব, গুড চার্ট। অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন আমাদের জন্য কি হবে, ওয়েট, জিগজ্যাগ ফলো করবে, লিখে দিই। হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন আমাদের জন্য কি হবে, সেকেন্ড কনফার্মেশন আমাদের জন্য থাকবে মার্কেটে এভারেজ সাইজের ক্যান্ডেল ফর্ম হবে। এভারেজ সাইজ বলতে আমি বুঝাচ্ছি যে, ওয়েট, মার্কেটে এইভাবে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল যাবে, এভাবে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল যাবে। বাট যদি আনইউজুয়াল সাইজের এভাবে হঠাৎ হঠাৎ যদি এভাবে বিগ ক্যান্ডেল, দেন আবার স্মল ক্যান্ডেল, এখানে আবার একটা বিগ ক্যান্ডেল ছিল, দেন এভাবে আবার মিডল একটা স্মল ক্যান্ডেল, দেন বিগ ক্যান্ডেল, মানে হঠাৎ হঠাৎ ক্যান্ডেলের সাইজটা একটা আনইউজুয়াল সাইজে চলে আসতেছে। মানে অ্যাভারেজ যে সাইজে চলতেছিল ওই সাইজে না আসে, মনে করেন আনইউজুয়াল সাইজের এরকম একটা চলে আসলো, এটাও গুড চার্টের মধ্যে পড়বে। বাট এরকম যদি দুই তিনবার ফলো করে যে আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল বারবার আসতেছে, তখন ওটা কি, গুড ব্যাড চার্টের মধ্যে পড়বে, তখন ওটা গুড চার্টের মধ্যে পড়বে না। আর গুড চার্টের মধ্যে সবসময় অ্যাভারেজ সাইজের ইউজুয়াল অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল ফলো করবে। এবার এখানে কি হচ্ছে, ক্যান্ডেল একটু একটু করে সাইজ ডিক্রিজ করতেছে, বা একটু একটু করে এভাবে সাইজ ইনক্রিজ করতেছে, সরি, হ্যাঁ, একটু একটু করে সাইজ ইনক্রিজ করতেছে, তাহলে এটা কি হবে, এটা গুড চার্টের মধ্যে পড়বে। আর আরেকটা হচ্ছে কি, মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন কম হবে না বা কম থাকবে। গ্যাপ আপ গ্যাপ ওটিসিতে গ্যাপ আপ গ্যাপ ডাউন অলওয়েজ হবে, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউনটা একটু কম থাকবে গুড চার্টের মধ্যে। সো গুড চার্টের মধ্যে আমরা তিনটা জিনিস পেলাম কি, গুড চার্টের মধ্যে সবসময় অলওয়েজ কি থাকবে, সেন্টিমেন্ট তো না, জিগজ্যাগটা অলওয়েজ ফলো করবে মার্কেট। মার্কেট অলওয়েজ জিগজ্যাগটা ফলো করবে। অ্যান্ড সাথে মার্কেট ভাই অ্যাভারেজ। অ্যাভারেজ অ্যাভারেজ সাইজের হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ। ফলো করবে। অ্যান্ড থার্ড হচ্ছে মার্কেটে আপনার কি, গ্যাপ আপ গ্যাপ ডাউন কম থাকবে। সো এটা দিয়ে আমরা গুড চার্ট আইডেন্টিফাই করতে পারবো। আজকে শুধু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, কালকে ডিটেলসে যাব। ওকে, এখন আমাকে গুড চার্ট সিলেক্ট করে দেখাবেন আপনারা। গুড চার্ট সিলেক্ট করার পর গুড অ্যান্ড ব্যাড দুইটা সিলেক্ট করবো আজকে। ওকে, বলেন এটা কি চার্ট, গুড চার্ট না ব্যাড চার্ট? ব্যাট চার্ট ভাই। এটা ভাই ব্যাট চার্ট গুড ভাই। চার্ট। এটা গুড চার্ট। এখন এটা ভাই গুড চার্ট মনে হইতেছে ভাই। গুড চার্ট, এটা গুড গুড চার্ট কেন? চার্ট, হ্যাঁ। হ্যাঁ, আমি এক্সপ্লেন করি। এটা গুড চার্ট হওয়ার রিজন কি, এখানে যখন ছিল এখানে কিন্তু ওয়ান ডিরেকশনাল মুভ দিতেছিল। আপনারা যদি নোটিস করেন, ওয়েট, আপনারা যদি নোটিস করেন একটু আগে এই চার্টে ছিলাম আমরা, এখান পর্যন্ত কি হচ্ছিল, ওয়ান ডিরেকশনাল মুভ দিচ্ছিল। বাট এরপর যখন এখানে আরেকটা ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, আপনারা যদি নোটিস করেন এখানে একটা রেড ক্যান্ডেল আসছে। তো এখানে রেড ক্যান্ডেলটা আসার পর এখানে কি হয়েছে, জিগজ্যাগটা আপনার, ওয়েট, জি জ্যাক বানাইছে। হ্যাঁ, এখানে একটা জিক, এখানে একটা জিক, এন্ড এই জ্যাক, এন্ড আবার জি- জিক, এটা ফলো করছে। দেন আবার এখানে একটা
জিগ বানাইছে, দেন আবার এখানে প্রিভিয়াসলি যেটা ফলো জ্যাক। করতেছিল ওইটা আমরা এক্সপেক্ট করতে পারি এখানে জ্যাক বানাবে আবার। সো এটা কি হচ্ছে, এখানে ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ, অ্যান্ড মার্কেটের নিচ থেকে বাইং প্রেশার শো করতেছে, অ্যান্ড সাথে এখানে কি জিগজ্যাগও ফলো করতেছে। সো এটা কি ওভারঅল এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট বা গুড চার্ট। এখানে ব্যাড জি চার্টের কোনো ইন্ডিকেশন আমাদের জন্য নেই, জি, গ্যাপ অ্যান্ড আপ গ্যাপ ডাউন নেই। অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউনও নেই। সো এটা আমাদের জন্য কি হবে, সিলেক্টেবল চার্ট হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে কার জানো? ওকে, এই চার্টটা আমাকে এই চার্টটা কি বলেন? এটা ভাই গুড চার্ট। হ্যাঁ, এটা গুড চার্ট। কেন? চার্ট। এক্সপ্লেন করেন, ভাই এক্সপ্লেন করেন। ভাই জিগ জ্যাক ভাই সেন্টিমেন্ট ফলো করতেছে এন্ড ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন কম আর ভাই হ্যাঁ, অ্যাভারেজ সাইজ। হ্যাঁ। আর ব্যাড চার্ট কেউ বলতে পারবেন এখানে ব্যাড চার্টের কোনো ইন্ডিকেশন আছে? নাই ভাই, দেখতেছি না তো। হ্যাঁ, এখানে গুড তার ব্যাড তিন চার্টের কোনো চারটা হ্যাঁ কি? চার পাঁচটা ক্যান্ডেলের মধ্যে কোনো ব্যাট মানে ব্যাট চার্টের ইয়া নাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে ব্যাড চার্টের কোনো ইয়ে নেই। আজকে আপনারা হুম। শুধু একটা বেসিক ধারণা নেন, কালকে আপনাদের সুন্দর করে বলে দিব। আজকে আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দেবো আমি, সমস্যা নাই। ওকে, এটা তো একটু আগে ছিলাম। এটা কি চার্ট বলেন? রিসেন্ট ব্যাড ভাই চার্ট। ভাই ব্যাড ব্যাট চার্ট। ব্যাট হ্যাঁ, ব্যাড ব্যাট চার্ট চার্ট। ভাই। না, এটা গুড চার্ট। এখানে আপনি দেখেন, আমি এক্সপ্লেন ব্যাট চার্টের করতেছি। একটা লক্ষণ খালি আছে, হ্যাঁ, বলেন কি? ওই যে সেম সাইজ ক্যান্ডেল না। এই তো একটা, শুধু এই একটা জিনিস ছাড়া এখানে গুড চার্ট সবকিছু। কারণ এখানে জি। আপনারা যদি নোটিস করেন মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে। এন্ড আপনারা যদি এখানে নোটিস করেন এখানে কি হচ্ছে, সরি, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন অত একটা, এই একটা ক্যান্ডেল হয়েছে এন্ড এই একটা ক্যান্ডেল হয়েছে, বাট প্রিভিয়াসলি অত একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন নেই। এন্ড মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, বাট শুধু একটা জিনিস ফলো করতেছে না। তা হচ্ছে মার্কেটে এখানে কি হচ্ছে, হঠাৎ একটা বিগ ক্যান্ডেল আসছে অ্যান্ড দেন আবার সাইজ ডিক্রিজ করে আবার দেন বিগ ক্যান্ডেল আসছে। তার মানে এখানে ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজ সাইজ ফলো করতেছে না। সো এটা কি হয়েছে, ব্যাড চার্টের একটা ইন্ডিকেশন আছে। বাট এখানে আমরা সেন্টিমেন্টের, জিগজ্যাগ সেন্টিমেন্টের অ্যান্ড সাথে এখানে আমরা স্ট্রাকচারাল কনফার্মেশন পাচ্ছি, সরি জিগজ্যাগ সেন্টিমেন্টের, অ্যান্ড আমরা এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন এই টাইপের কোনো কিছু ইন্ডিকেশন নাই। সো এখানে আমরা বোথ কনফার্মেশন পাচ্ছি, বাট একটা কনফার্মেশন পাচ্ছি না, তা হচ্ছে বিগ ক্যান্ডেল। এখন আবার এটা আনইউজ, এখানে আবার এখন বলেন এটা গুড চার্ট না ব্যাড চার্ট? এখন ভাই বিলকুল ব্যাক ব্যাট চার্ট হয়ে চার্ট। গেছে, এখন এখন বর্তমানে ব্যাট, ব্যাক। হ্যাঁ এখন ব্যাট ব্যাট, ব্যাট এখন ব্যাট চার্টে শিফট হয়ে গেছে। কারণ দেখেন যদি আপনারা এই প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আপ, তিন থেকে চারটা ক্যান্ডেলের মধ্যে তিনটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে। সো এটা কি ব্যাট চার্ট, মানে এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি ইনক্রিজ হয়ে গেছে অ্যান্ড সাথে ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ না। সো এখানে দুইটা ডিরেকশন আবার ফলো করা স্টার্ট করে দিয়েছে ব্যাট চার্টের। সো আমরা এখানে ব্যাট চার্টের মার্কেট হয়ে গেছে, সো আমরা এই চার্টকে সিলেক্ট করবো না, অন্য চার্ট সিলেক্ট করে নিব। ওকে, এটা বলেন এটা কি গুড চার্ট না ব্যাড চার্ট? এটা ভাই গুড এটা চার্ট গুড গুড ভাই। চার্ট চার্ট। ভাই। গুড গুড হ্যাঁ, চার্ট। চার্ট। গুড 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 চার্ট। চার্ট। গুড চার্ট, এটা গুড চার্ট। ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজ জি এন্ড ভাই। মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে। আর ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন ভাই বলতে নাই। হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউনও নাই। আর গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনারাও আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন, মাইনর গ্যাপ আপ গ্যাপ ডাউন কাউন্ট করবেন না। মাইনর গ্যাপ আপ গ্যাপ ডাউন বলতে কি, দাঁড়ান দেখাচ্ছি। সব মার্কেটে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন প্রচুর হয়, তো আপনারা যদি সব গ্যাপ আপ গ্যাপ ডাউনই অ্যাভয়েড করেন তাহলে কিন্তু এ হবে না। বললো এটার মধ্যে গ্যাপ গ্যাপ ডাউন নেই, নিচে দুইটা এখানে কিন্তু গ্যাপ দেখেন, গ্যাপ ডাউন। এখানে মাইনর একটা গ্যাপ, সরি গ্যাপ আপ হয়েছে। এখানে এখানে গ্যাপ ডাউনটা একটু বেশি দেখা যাচ্ছে। সমস্যা নেই, গ্যাপ আপের ক্লাসে আমি এটা এক্সপ্লেন করে দেবো। সব জি ভাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন আমরা কাউন্ট করব না। যেখানে মনে করেন একটু মাইনর চোখের, একটু মনে করেন এখানে দেখেন এখানে একটা বিগ গ্যাপ ডাউন হয়েছে, তার মানে কি এখানে মনে করেন মার্কেট, সরি আউলিলিস, এখানে মার্কেট বেশি গ্যাপ ডাউন দিয়ে দিছে। সো এটা আমরা মনে করেন একটা চোখে লাগতেছে যে এখানে বেশি বড় গ্যাপ ডাউন দিছে। বাট এখানে যদি দেখেন এখানে ছোট একটা গ্যাপ আপ দিছে। সো আমরা সব গ্যাপ আপ গ্যাপ ডাউন কাউন্ট করবো না, যেটা মনে হবে যে না এটা বেশি বড় গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে সিনারিওর হিসাবে, সো ওইটাকে আমরা কাউন্ট করবো যে না এটা ব্যাড চার্ট হয়ে গেছে। এখন অন্য চার্ট দেখি, অন্য চার্টের মধ্যে কি আছে। এটা বলেন এটা কি গুড চার্ট না ব্যাড চার্ট? এটা বলতে পারলে বুঝবো, বুঝছেন আপনারা? এটা গুড গুড চার্ট। চার্ট। এটা ভাই গুড চার্ট ভাই। গুড চার্ট। হয় নাই ভাই। বা এখানে শুধু ভাই ব্যাট চার্টের শুধু একটাই ব্যাখ্যা আছে, মানে একটা গ্যাপ ডাউন বেশি হয়ে গেছে। এখানে উইকটা বেশি দিতে হচ্ছে, উইকটা।
এডি এছাড়া ব্যাড তো ভাই। আরেকটা জিনিস হ্যাঁ আরেকটা পয়েন্ট আপনার মনে রাখবেন অলওয়েজ, যে মার্কেটে সবকিছু একদিকে, একদিকে, আর মার্কেটের স্ট্রাকচারটা একদিকে। মার্কেটের স্ট্রাকচার যদি প্রপারলি ক্লিয়ার না থাকে, ওই স্ট্রাকচার আপনার ট্রেড করবেন না। এখানে মার্কেটের স্ট্রাকচার যদি আপনারা নোটিস করেন, এই পর্যন্ত মার্কেটের স্ট্রাকচার জিগজ্যাগ ফলো করতেছিল, এভাবে জিগজ্যাগ ফলো করতেছিল। দেখেন এখানে কি হয়েছে, এখানে একটা ব্রেকআউট দিছে। কি হয়েছে এখানে, এই ট্রেন ট্রেন লাইন তো ট্রেন লাইন বলতে কিছু নাই, তবু মনে করেন এখানে একটা ব্রেকআউট দিছে সেন্টিমেন্টের। ব্রেকআউট দেওয়ার পর কি হয়েছে মার্কেট এখানে, আবার আপ ডিরেকশনে গেছে। মার্কেট আবার কি হয়েছে, মার্কেট এই লাইনটাকে ব্রেক করার পর আবার আপ ডিরেকশনের একটা মুভ দিছে। সো এখানে এখনো কোনো জিগজ্যাগ বলতে এখনো কিছু বানাইছে না, এখানে শুধু এইরকম একটা মুভ দিছে। সো এখানে স্ট্রাকচার এখন প্রপারলি ক্লিয়ার না। যদি মার্কেট, আমরা জানি না এখন মার্কেট এখানে কি করবে, এভাবে যাবে না এখান থেকে আবার ব্রেকডাউন করে এই নিচে এই সাপোর্ট লেভেলের বা এই জোনের নিচে চলে যাবে, আমরা এখানে জানি না, এখানে স্ট্রাকচার প্রপারলি ক্লিয়ার নেই। সো এটাকে আমরা কি ব্যাট চার্টের মধ্যে কাউন্ট করব, কেননা এখানে স্ট্রাকচার প্রপারলি ক্লিয়ার নেই। যদি এখানে জিগজ্যাগ সেন্টিমেন্টটা ফলো করতো তাহলে এখানে আমাদের গুড চার্ট থাকতো। এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট কিরকম, মার্কেট যদি এই যে এভাবে এখন বানাচ্ছে, এভাবে যদি একটা মুভ দিত উপরের ডিরেকশনে, তাহলে এটা গুড চার্ট থাকতো। বাট এখানে কি হয়েছে, এখানে এই এই জিগজ্যাগ সেন্টিমেন্টকে ব্রেক করার পর দেন মার্কেট এখানে কি করছে, মার্কেট এখানে নিচের ডিরেকশনে একটা ব্রেকআউট দিছে, দেন আবার আপ ডিরেকশনে চলে গেছে। মানে এখানে কোনো জিগজ্যাগের কোনো কিছু ফলো করতেছে না। সো এখানে স্ট্রাকচার ক্লিয়ার না। তো আমরা এই চার্টকে কি করব, অ্যাভয়েড করব। মার্কেটের স্ট্রাকচার একদিকে আর বাকি সব আরেকদিকে। মার্কেটের স্ট্রাকচার বা পোজ বা জিগজ্যাগ যদি ক্লিয়ার না থাকে, তখন আমরা ওই স্ট্রাকচারে ট্রেড করব না আপাতত। বাট সামনে কিভাবে, সামনে আমরা পাওয়ারকে ইউজ করেই ট্রেড করবো, বাট আপাতত আপনাদেরকে এটা স্ট্রাকচার আগে ক্লিয়ার করে নেন, দেন সামনে আগাবো। ওকে, ওকে, এটা কি, এটা বলেন এটা গুড চার্ট না ব্যাড চার্ট? এটা হুম, ব্যাড। ভাই এটা ভাই গুড চার্ট ভাই বলা এই- যায় ভাই। এটা গুড। এইটা যদি রেড হয় তাহলে হইতেছে গুড চার্ট। এটা এটা ব্যাড রেড চার্ট। হলেও গুড চার্ট, গ্রিন হলেও গুড চার্ট। কারণ কি, মার্কেট এখানে যদি আপনারা দেখেন, মার্কেট এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে। এন্ড ক্যান্ডেলের সাইজ কিরকম, ক্যান্ডেলের সাইজও হ্যাঁ অ্যাভারেজ। এই একটা বিগ ক্যান্ডেল আইছে, এই একটা মনে করেন একটা যে ক্যান্ডেলই আসছে এটা মনে করেন সমস্যা নাই, এই ক্যান্ডেলটাও অ্যাভারেজ, এই ক্যান্ডেলটাও অ্যাভারেজ। পাওয়ার যখন আমরা পড়বো তখন সমস্যা নেই, আমি এক্সপ্লেন করে দেবো। এখানে ক্যান্ডেল সবগুলো সাইজ অ্যাভারেজ, সাথে এখানে গ্যাপ আপগুলো যা হচ্ছে এগুলো একটু মাইনর গ্যাপ আপ, এগুলো বিগ গ্যাপ আপ না। দুই একটা ক্যান্ডেলের মধ্যে বিগ গ্যাপ আপ হয়েছে, বাট ওই বললাম যে দুইটা জিনিস যে কোনো ম্যাচ করতে হবে আপনাদেরকে। ফার্স্টে আমি বলছি আপনাদেরকে, হয়তো খেয়াল করলে দেখবেন, যে কোনো দুইটা জিনিস ম্যাচ করতে হবে আমাদের। তিনটা জিনিস ম্যাচ করতে হবে এমন কোনো শিওরিটি লাগবে না, বাট স্ট্রাকচারের কনফার্মেশন মাস্ট লাগবে আমাদের। এখানে কি হয়েছে, এখানে স্ট্রাকচারেরও কনফার্মেশন আছে, সাথে ক্যান্ডেলেরও কনফার্মেশন আছে, শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউনটা একটু বেশি হচ্ছে। তবুও এখানে কি আমরা ট্রেড করতে পারবো, এই চার্টকে সিলেক্ট করতে পারবো, বলেন? হ্যাঁ, না 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 না। কেন? না পারবো পারবো ভাই, ভাই, এখানে গ্যাপ পারবো। ডাউনটা বেশি হয়ে গেছে, এটা চোখে লাস্টে দেখা এই যাচ্ছে। গ্যাপ ডাউনটা বাদ দেন, এই গ্যাপ ডাউনটা বাদ দেন, বর্তমানে যে গ্যাপ ডাউন হয়েছে এইটা বাদ দেন, আমি এতক্ষণ তাহলে যেটা ভাই ঠিক এক্সপ্লেন আছে, করছি। তাহলে গুড মাইনরটা মার্কেট। এটা মাইনর বাদে ভাই ভাবে করা না যাবে ভাই। করলে হ্যাঁ, আমাদের ভাই মেজর গ্যাপ ভাবে যদি ডাউনটা বাদ দিলে ঠিকঠাক। তাহলে গুড মার্কেট। এই পর্যন্ত মার্কেটে আমরা সিলেক্ট করতে পারবো। বাট এখানে যে ক্যান্ডেল গ্যাপ ডাউন করছে, এর মানে এখানে এক্সট্রিম প্রেসার। সো আমরা এটা অ্যাভয়েড করব। এইটা শান্ত ভাই হইলে এটার মধ্যে ট্রেড নিত, এটা গ্যাপ আপ করছে তাতে কি হয়েছে? না না, এখানে আমার রিজন থাকতো কি, এইখানে যে গ্যাপ ডাউনটা করছে আপনি না, মার্কেটেই দেখেন এক ডিরেকশনে বুস্ট দিতেছে, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের দিতেছে, তো মানে এটা বুস্টিং স্ট্রাকচার। অ্যান্ড সেলিং সাইডের মনে করেন সব কিছু ফলো করতেছে, তো সো গ্যাপ ডাউনটা মনে করেন সেল ডিরেকশনের ইন্ডিকেশন দিচ্ছিল। সো এটা আমি তার কারণে ডাউন। আপনি ট্রেড নিতেন, আমি জানি এসব জায়গায় আপনি ট্রেড নিছেন, আমি না, তার কারণে এখন বললাম। আপাতত আপনারা এই সব জায়গায় এগুলো সব অ্যাভয়েড করবেন। এখন আপনাদের আগে বেসিক স্ট্রাকচারটা আগে কমপ্লিট করতে হবে। স্ট্রাকচার আগে, যতক্ষণ না আপনারা স্ট্রাকচার বা চার্ট সিলেকশনে মাস্টারি করবেন, ততক্ষণ আপনাদের সামনে আগাবো না। কারণ এটা হচ্ছে মনে করেন আপনাদের একেবারে কি পয়েন্ট, আপনারা চার্ট সিলেক্ট করতে পারবেন কি পারবেন না। মেন বিষয় হচ্ছে আমাদের চার্ট সিলেকশন। চার্ট সিলেকশন আমরা যখন মাস্টারি করতে পারবো, দেন আমরা সামনে আগাতে পারবো। আপনারা যদি প্রথমেই না জানেন যে বাসায় যাচ্ছেন ওই বাসার মানুষ কেমন, তখন আপনি ওই বাসায় যে যদি আপনি ভাই শান্ত ভাই, ডাকাতদের বাসায় চলে যান, তখন কি করবেন? জি জি। হ্যালো, হ্যাঁ, এই যে দেখেন আপনি যে মার্কেটটা বললেন যে এখন কোন দিকে ইন্ডিকেশন করবে, ডাউনের দিকে চলে গেছে, আচ্ছা এখন আচ্ছা। গুড মার্কেট হচ্ছে, এইটাই এ- একটু আগে এটা এক্সপ্লেন হ্যাঁ হ্যাঁ, করলাম। এটা বলেন, এটা বলেন।
হ্যাঁ বলেন, সবাই বলেন এটা এটা কি। এখন গুড মার্কেট। ওকে ওকে, এটা গুড মার্কেট, এই তো এটা গুড পারফেক্ট। মার্কেট। পারফেক্ট। এখানে স্ট্রাকচার কনফার্মেশন আছে, ক্যান্ডেলের সাইজেরও কনফার্মেশন আছে, অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউনও নাই। ওই লাস্ট একটা ক্যান্ডেলে গ্যাপ আপ, অনেক আগে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছিল। সো এখানে আমাদের প্রপার ইন্ডিকেশন আছে গুড চার্টের। ব্যাড চার্টের এখানে কোনো ক্রাইটেরিয়া ফলো করতেছে না। ক্লিয়ার? কারো কোনো ডাউট? ডাউট থাকলে আস্ক করেন। আজকের মনে না করেন ভাইয়া, যা বললাম এতক্ষণ। ক্লিয়ার। হ্যাঁ, আপনারা সব সময় আমি বলি, মার্কেটে আপনারা ইন্টার করলে সবসময় আপনাদের যদি কোনো কাজ থাকে বাকি, যে আমার কোনো মার্কেটে ট্রেডিং করার পর বা ট্রেডিং করার তাড়াতাড়ি শেষ করতে হবে, তারপর একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে, যেতে হবে, তখন আপনারা কোনোদিন ট্রেডিংয়ে এন্টার করবেন না। যতক্ষণ না হাতের কাজ বা বাহিরের রিয়েল লাইফের কাজগুলো শেষ করবেন, ততক্ষণ মার্কেটে ঢুকবেন না। কারণ তখন কি হয়, আপনার মধ্যে একটা আলাদা প্রেশার কাজ করে। আর যখন মানুষের মাথায় আলাদা প্রেশার কাজ করে, ট্রেডিং এমন একটা জিনিস, এখানে যদি আমি বলি, এলওসি, এলওসি বলতে বুঝেন? লাইন অফ কন্ট্রোল, মানে বর্ডার। যে কোনো দেশের সীমান্তের পাওয়ার একটা এলওসি থাকে। এলওসির পর ওই দেশের সীমান্ত পার করে ফেললে তখন আর দেশের সরকারের কোনো কন্ট্রোল থাকে না। ওই রকম হচ্ছে আপনার মনে করেন ট্রেডিং। আপনি যখন রিয়েল লাইফে থাকবেন তখন আপনার ব্রেন 100% কাজ করবে। মার্কেটে ইন্টার করার আগ পর্যন্ত আপনি এক্সপেক্ট করবেন যে আমি হ্যাঁ সব পারি, সব বুঝি, আমি ইজিলি প্রফিট করতে পারবো, ইজিলি আমি পেশেন্সের সাথে সব কিছু করতে পারবো। বাট যখন আপনি চার্টটা ওপেন করে লাইভ অ্যামাউন্টে সুইচ করে ট্রেডটা প্লেস করতে যাবেন বা অ্যানালাইসিস করবেন, তখন আপনার কি হবে, এলওসি ক্রস করার মতো হবে। তখন আপনার ব্রেন অটোমেটিকলি কাজ করা অফ করে দেবে। কাজ করা অফ করে দিবে বলতে কি, মানে আপনি যেটা মনে করেন ব্রেন 100% ওয়ার্ক করতেছিল, ওইখানে আপনার ব্রেন সরি 50%, 60% এরকমভাবে ওয়ার্ক করবে। সো আপনি অলওয়েজ চাবেন কি, আপনার আশেপাশে যত কাজ আছে বা প্রেশার আছে, বাহ্যিক দুনিয়ার, বাহিরের দুনিয়ার, ওইগুলো সব কিছু শেষ করে স্টেবল একটা মাইন্ডের সাথে, যতটুক পারেন যতটুক প্রেশার ছাড়া স্টেবল একটা মাইন্ডের সাথে চার্টের মধ্যে ঢুকবেন। চার্টে ঢুকার পর আপনি কি দেখবেন, ফার্স্টে দেখবেন চার্ট, আপনার গুড চার্ট ব্যাড চার্ট দুইটার যে কোনো একটা কিছু কি ফলো করতেছে কি করতেছে না। যদি গুড চার্ট বা ব্যাড চার্ট অ্যাকর্ডিং আপনার ফলো করে, গুড চার্ট হলে আপনি এই ধরেন এটা গুড চার্ট ছিল এতক্ষণ, এখনো গুড চার্ট আছে, কারণ এখানে মিনি রেঞ্জ ফলো করতেছে, আপনি এখানে ট্রেড করতে পারবেন। ধরেন এখানে গুড চার্ট, আপনার এখানে কি, এটাও গুড চার্ট, আপনি এখানে ট্রেড করবেন। এটা কি, এটা বলেন এটা কি চার্ট? গুড এটা চার্ট। তো একটা গুড গুড চার্ট। চার্ট। গুড চার্ট। এটা গুড চার্ট, বাট আপাতত হ্যাঁ গুড চার্ট, আপনাদের যা শিখাইছি এই পর্যন্ত এটা গুড চার্ট, এটা আপনারা সিলেক্ট করেন, সমস্যা নেই, সামনে আস্তে আস্তে কভার করব। এটা কি, এটাও গুড চার্ট। সো আমরা এভাবে মনে করেন চার্ট ফার্স্টে সিলেক্ট করব, আমাদের গুড চার্ট না ব্যাড চার্ট, ওইটা সিলেক্ট করার পর দেন আমরা ট্রেড করব। মানে প্রথমে আপনাদের বাহ্যিক দুনিয়ার যত যা আছে সবকিছু শেষ করে দেন আপনি ট্রেডিং এ এন্টার করবেন। এন্টার করার পর আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস স্টার্ট করবেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম ধাপ হচ্ছে কি, চার্ট সিলেকশন। নয়েজ আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে, নয়েজ আসতেছে কারো? ওকে, ফার্স্ট আপনারা চার্ট সিলেক্ট করবেন। ওকে, চার্ট সিলেকশনের আজকে যা যা পড়াইছি আপনারা একটু বলেন, যে কোনো যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ নেই উনি বলেন কি কি পড়াইছি, কি কি বলছি, ভাই আমি বলি, বলেন। আমাদেরকে পড়ানো হয়েছে গুড মার্কেট আর হলো ব্যাড মার্কেট। হুম, গুড মার্কেট হলো, গুড মার্কেট না, মানে চার্ট আমি সিলেক্ট করব, এখন চার্ট সিলেক্ট করার জন্য আমার যা যা প্রয়োজন, এখন চার্টের মধ্যে এটা কি গুড মার্কেট না ব্যাড মার্কেট ওইটা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে মার্কেটের সেন্টিমেন্ট, মানে ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড, মানে না না, ঝিকঝ্যাক, ট্রেন্ড না। মানে হ্যাঁ হ্যাঁ। ঝিকঝ্যাক হচ্ছে কিনা। হুম, দেন। তারপর তারপর দেন দেখতে হবে যে দুই পাশের মানে উইকটা ঠিক আছে কিনা, মানে এক পাশে যাতে মানে উইক বেশি না হয়। হুম আর তৃতীয়ত হলো গ্যাপ ডাউন গ্যাপ আপ, মানে মেনর, মানে যেগুলো চোখে দেখা যায় না হ্যাঁ। সেরকম, হুম। যেটা হলো আমাদের জন্য গুড মার্কেট। আর জি। হলো ব্যাড মার্কেট হলো সেন্টিমেন্ট ফলো করবে না। দ্বিতীয়ত হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হবে। আর হুম, তৃতীয়ত হলো কি জানি, মানে মানে একটা সিঙ্গেল ভাবে আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল ফর্ম হবে, মানে ক্যান্ডেলের সাইজের কোনো ঠিক ঠিকানা থাকবে না, হ্যাঁ মানে হ্যাঁ হঠাৎ হঠাৎ বড় ক্যান্ডেল, হঠাৎ হঠাৎ ছোট ক্যান্ডেল ফর্ম হবে। সো এগুলো ছিল হ্যাঁ। আজকে আপনাদেরকে, এগুলো পড়াইছি। সো আপনারা কালকে কি করবেন, আমাকে মনে করেন চার্টের মধ্যে গিয়ে এরকম স্ক্রিনশট নিয়ে মার্ক করে প্রপার রিজন সব কিছু যা যা বলছি, গুড চার্ট কেন ব্যাড চার্ট কেন, এগুলো সুন্দর করে এই একটা স্ক্রিনশট নেবেন, একটা ফার্স্টে এভাবে একটা হোমওয়ার্কটা কি এই গ্রুপেই দিব?
বিশ্লেষণ না করে না, করে আমি দিবে? আমি একটা গ্রুপ বানিয়ে দিতেছি, গ্রুপ বানিয়ে ওইখানে আপনারা সবাই জয়েন হবেন, পিডিএফ বানাই এরকম। আপনারা প্রথমে মনে করেন চার্ট একটা স্ক্রিনশট নেবেন, দেন আপনারা এখানে সিলেক্ট করবেন এটা গুড চার্ট না ব্যাড চার্ট, এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে কি করতেছে না, বা যা যা পড়াইছি উইক প্রেশার কি বেশি, বা যে মানে আজকে যা পড়ালাম এগুলো সবকিছু রিজন এখানে লিখে দিবেন, এটা গুড চার্ট কেন, এটা ব্যাড চার্ট কেন। ওকে? ভাই এখন এটা ভাই গুড চার্ট না ভাই? কোনটা, এটা না, হ্যাঁ ভাই। এটা গুড চার্ট কেন দুই বলেন, দিকেই উইক আপনি আছে। বলেন, আপনি বলেন কেন গুড চার্ট এটা। উম, ভাই জি যে সেন্টিমেন্টটা না ভাই। এ, হ্যাঁ ভাই এই জি যে আমি, সেন্টিমেন্ট। হ্যাঁ হ্যাঁ বলেন জিগজ্যাগ ভাই। সেন্টিমেন্টের কোনো কনফার্মেশন নাই এখানে। এখানে কি হয়েছে, আপনি ওয়েট ওয়েট, আরে এই ইউনিটেশনটা অনেক নিচে। এখানে আপনারা যদি নোটিস করেন এখানে কি হয়েছে, এখানে এই এটার ব্রেক দেওয়ার পর এখানে একটা ডাউন ডিরেকশনের মুভ দিছে। এখন মার্কেট এখান থেকে উপরে যে এই ক্যান্ডেলটার আগ পর্যন্ত এই ক্যান্ডেলটা আসার পর এখান থেকে সেন্টিমেন্ট কি হয়েছে, ডাউন ডিরেকশনে শিফট করছে, তখন আবার গুড চার্ট ছিল। বাট এই ক্যান্ডেলটার আগ পর্যন্ত এখানে কোনো চার্ট সিলেকশনের কোনো ক্রাইটেরিয়া ফলো করতেছিল না, মানে স্ট্রাকচারের আর কি। এই ক্যান্ডেলের আগ পর্যন্ত কি ছিল মার্কেট, নয়েজ জি ভাই। আসতেছে কারো ব্যাকগ্রাউন্ড ব্যাড। থেকে। মার্কেট এখানে কি করছে, এখানে এই ব্রেকআউট দেওয়ার পর একটা ওয়ান ডিরেকশনাল মুভ দিছে, মানে এখানে স্ট্রাকচারের কোনো কনফার্মেশন ছিল না। ক্যান্ডেল চাইলে এইটার পর কন্টিনিউ করে যেতেও পারতো, বা ক্যান্ডেল মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনেও যেতে পারতো, মানে এখানে স্ট্রাকচারের কোনো কনফার্মেশন ছিল না এই ক্যান্ডেলের আগ পর্যন্ত। এই ক্যান্ডেল বলতে এই ক্যান্ডেলের আগ পর্যন্ত মার্কেটে কোনো জি ভাই। কনফার্মেশন ছিল না হ্যাঁ না চার্টে। হ্যাঁ। হ্যাঁ, সো আচ্ছা আপনার ভাই বুঝছি ভাই। বুঝছেন যে মানে হ্যাঁ ভাই। আমি আপনার, এই হ্যাঁ, শান্ত ভাই, জি জি, আমি এটাকে গুড মার্কেট কেন বলবো, এটার পুরোটা দেখেন একটু, আপনি যে স্ক্রিনটা আচ্ছা, ধরে রাখছেন, হ্যাঁ, আপনার এইখান থেকে পুরোটা দেখেন তো, এখান থেকে জিগজ্যাগ হয় কিনা। এ- মানে এই যে আপনার, মার্ক হ্যাঁ এই করেন, যে আপনি এইখানে মার্ক করে দেখেন। দুইটা যে, আচ্ছা ভাই, আপনার যে এই যে এইখানে, আরে মার্ক কোথায় গেল গা? ও, পাইছি। এই যে এখান থেকে, হ্যাঁ হুম, এখান থেকে যে এইভাবে, হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে এই দেখেন, ওইটা আমি রিমুভ করে দিই আপনারটা, না আমি রিমুভ করে দিচ্ছি। হচ্ছে ওইট। এখান থেকে আপনি যদি নোটিস করেন মার্কেট এভাবে কি হচ্ছিল, মার্কেট এভাবে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, দেন এখানে একটু রেঞ্জিং করছে, রেঞ্জিং করার পর দেন কি করছে, এই ক্যান্ডেল আবার কনফার্ম করে দিয়েছে মার্কেটের স্ট্রাকচার কি ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে, মানে এখান থেকে জিগজ্যাগ সেন্টিমেন্টও ফলো করতেছিল, দেন ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ ছিল, গ্যাপ আপ গ্যাপ ডাউন শুধু এই একটা ক্যান্ডেলেই ছিল, এছাড়া বাকি সব কিছু মার্কেটের এখান থেকে ফলো করতেছিল ডাউন ডিরেকশনের জন্য। সো এটা আমাদের জন্য এই পর্যন্ত গুড চার্ট ছিল। বাট এটা যখন এই জায়গায় আবার, এখানে আপনারা যদি নোটিস করেন, ওইট এখানে আপনারা দেখবেন আবার শর্ট টার্মের একটা, আমি বলি, আপনারা যখন এই পজিশনে আছেন, এই দেখাই, এই পজিশনে যখন আছেন বা এখানে যখন আছেন, তখন আপনারা প্রিভিয়াসলি এত কিছু দেখবেন না। আপনারা এখন দেখবেন কি, মার্কেটে এখানে যখন এই ক্যান্ডেলটা ইন্ডিকেশন দিচ্ছিল এখানে এটা কন্টিনিউ করে যাওয়ার কথা, বাট কন্টিনিউ করে যায় নাই পাওয়ার এক্সিশনের কারণে। বাট এরপর কি হয়েছে, মার্কেট এখান থেকে এভাবে একটা মুভ দিছে, মার্কেট কি করছে এখান থেকে এভাবে একটা জিগজ্যাগ বানাইছে, এভাবে জিগজ্যাগ বানাইছে না। হুম ভাই। তো এভাবে জিগজ্যাগ বানানোর পর কি হয়েছে, মার্কেট আবার এই জায়গার যে জিগজ্যাগের একটা আবার যে একটা ছিল সেন্টিমেন্ট ছিল, এটাকে আবার এখান থেকে ব্রেক করে দিয়েছে। এটা আমি ডিটেলসে কালকে, আজকের আপনার ডাউটটা কালকে সলভ করবো, তখন বুঝবেন ভালো মতো। ওকে, এখান থেকে কি হয়েছে, এখানে এই জিগজ্যাগ যে বানাইছিল, এই জিগজ্যাগটাকে এখান থেকে আবার ব্রেকডাউন করে দিছে, ব্রেকডাউন করার পর কি হয়েছে, মার্কেট আবার ওয়ান ডিরেকশনাল এখানে চলে গেছে। প্রিভিয়াসলি এখানে ইন্টারনাল এক্সটার্নাল চার্ট বলতে একটা আছে, ওটা কালকে আমি এক্সপ্লেন করবো, আজকে বললামই তো, এইটা শুধু একটা বেসিক ধারণা দিচ্ছি। এখানে এক্সটার্নালি মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, বাট আপনারা যদি আজকে বললে কনফিউজ করবেন, আজকে না বলি, ওকে? না ভাই সমস্যা নেই ভাই। আজকে আজকে আপনাদের যা বলছি ওইগুলো আপনারা ক্লিয়ার করেন, যা যা জি শিখাইছি ভাই। কালকে আপনাদেরকে জি মনে ভাই। করেন ইন্টারনাল এক্সটার্নাল চার্ট শিখাই দিব। ইন্টারনাল এক্সটার্নাল শিখাই দিলে তখন আপনারা মনে করেন বিগ মার্কেট, এখানে এক্সটার্নালি এটা জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, বাট আমরা এক্সটার্নাল চার্ট দেখে ট্রিট করব না। এই জি। দেখেন এখানে এক্সটার্নালি জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, বাট এখানে আবার শর্ট, আচ্ছা তাহলে আবার আমরা আবার শর্ট টার্মে হ্যাঁ, হচ্ছে জিগজ্যাগটা ধরবো, তাই তো?
এটা কালকে আমি এক্সপ্লেন করবো, আজকে আপনি বললে কনফিউজ করবেন। আপনি এখন আচ্ছা। আপাতত যেটা আপনাকে বলছি, মনে করেন গুড চার্টার ব্যাড চার্টার যে যে ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলো ভালো মতন আপনি রিভাইজ করেন, অ্যান্ড ওইগুলো মনে করেন চার্টে গিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে মনে করেন একটা গ্রুপ বানাবো, ওইখানে আপনারা দিয়ে দেন, ওকে? আজকে ক্লাস রিলেটেড কোনো ডাউট আছে কারো? না। না ভাই কোনো ডাউট ওকে, কারোর কোনো ডাউট থাকলে বলতে পারেন, নাহলে রেকর্ডিং স্টপ করে দিই আমি। এর আগে এর সামনে আর কন্টিনিউ করব না, কারণ এর সামনে কন্টিনিউ করতে হলে তাহলে ইন ডিটেলসে যেতে হবে। হ্যাঁ ভাই, অফ করে দেন রেকর্ডিং, সমস্যা নেই।